এসআইআরে এক কাট্টা বিরোধীরা বাংলায় একজনের নাম বাদ গেলেও লাখ লাখ লোক নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন জানি এখন গরম রাজনীতি। এককাট্টা বিরোধীদের কর্মসূচি ঘিরে সোমবার উত্তাপ বাড়ে রাজধানীর। নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যেতে না পারলেও টিম ইন্ডিয়ার বিক্ষোভ শোরগোল ফেলে দিল্লির রাজনীতিতে। মঙ্গলবারও এসআইআরে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে, আবার উত্তরপ্রদেশে রয়েছে, আবার বাংলায় রয়েছে। কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে, একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে। মানে একই এপিক নাম্বারে 5 জন 7 জন 10 জন করে ভোটার। আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিফেন্ড করবে কেন? এই এমপি গুলো তো বানের জলে ভেসে আসেনি। সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল বিরোধী সাংসদদের, কিন্তু সাংসদদের মিছিল সংসদ থেকে রওনা হতেই আটকে যায় দিল্লি পুলিশের ব্যারিকেডে। সেখানে পুলিশের সঙ্গে সাংসদদের ধস্তাধস্তি। এই ব্যারিকেডের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বিরোধী সাংসদদের। অসুস্থ হয়ে পড়েন একাধিক মহিলা সাংসদ। প্রোটেস্ট র্যালি ছিল শান্তিপূর্ণভাবে, তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয়। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন, পুলিশের অত্যাচারের কারণ। দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। বাংলা তৃণমূল কংগ্রেসের নাট্যকারদের দল হয়ে গেছে। আরামবাগের মধ্যে ছোট বোন, সেও ভালো অভিনয় করছে। রাহুল গান্ধীকে এত গালিগালাজ করতো, সে রাহুল গান্ধীর কাছে এসে তারা আবার একটু প্রচারের আলোয় পাচ্ছেন। কালকে শতাব্দী পারেনি, সায়নী ঘোষ পারেনি, কালকে জুনমালিয়া পারেনি, কালকে মহুয়া। সোমবারের বিক্ষোভ নিয়ে যখন বাকযুদ্ধ তুঙ্গে, তখন মঙ্গলবারও দিল্লিতে পথে বিরোধীরা। বিরোধী সাংসদদের গেঞ্জিতে লেখা মিনতা দেবী। সম্প্রতি রাহুল গান্ধী অভিযোগ করেন, বিহারের খসড়া তালিকা অনুযায়ী মিনতা দেবী নামে এক ভোটারের বয়স 124 বছর, যা কিনা বিশ্ব রেকর্ড হওয়ার কথা। বিরোধীদের প্রশ্ন, 124এও ভোটার আর কেউ খবর পাননি? এমনটা কি করে হয়? কলকাতাতেও এদিন পথে নামে কংগ্রেস। নিউজ 18 বাংলা। কমিশনের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের ভূমিকায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে কি কি প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ এর আগেও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের আর অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনই অসন্তোষ প্রকাশ করছেন যখন আজই রাজ্যের মুখ্য সচিব মনোজ কান্তকে জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে যাওয়ার জন্য বলেছে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে। তখনই জেলা শাসক পুলিশ সুপারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক মুখ্য সচিব দেখেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগে তো ওদের অধীনে 3 মাস থাকতো ইলেকশনের সময়, এখন কি ওরা সারা বছর ওদের অধীনে রাখতে চাইছে?
এই মন্তব্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন জেলা আচ্ছা। শাসকদের বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। এবং তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জেলা শাসকদের ডেটা এন্ট্রি অপারেটরদের কাজের উপর নজর রাখতে। পাশাপাশি তিনি এটাও বলেন যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি চলছে সেই প্রকল্পগুলির কাজে যাতে মন দেন জেলা শাসকরা, বলেই নবান্ন সূত্রে খবর। মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের। আগামীকাল বিকেল 5টায় তলব দিল্লিতে। 2 ইআরও ও 2 AEROর বিরুদ্ধে এফআইআর ও সাসপেনশনের নির্দেশ। মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। শুধুমাত্র 1 AEROকে ভোটের কাজ থেকে সরানো হয়, বাকি 3 অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। কমিশনকে চিঠি দিয়ে জানান মুখ্য সচিব মনোজ পন্থ। এরপরই রাজ্যের মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের। আগামীকাল দিল্লিতে কমিশনের দপ্তরে যাবেন মনোজ পন্থ। সব জায়গায় মনমর্জি করছে। ইলেকশন কমিশনের মতো একটি স্বশাসিত সংস্থা, তাকে বিজেপি ভাবছে নিজের পার্টির একটি শাখা সংগঠন। সবাই জানে যখন ভোট হয় তখন প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে থাকে। এখন ভোট নেই, তাহলে কিসের জন্য চিফ সেক্রেটারিকে তলবি বা করবে? আর কিসের জন্য সাসপেন্ড করার অধিকারটা পেল কোত্থেকে? লোকাল স্ট্যান্ডিংটা কি? ইলেক্টেড রাজ্য সরকারের অধীনে প্রশাসন চলছে, তো ওরা কি সেটাকে প্রশ্ন তুলতে চাইছে? প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে আমাদের দেশে কাম্য নয়। আর এসআইআর এ সুপ্রিম হস্তক্ষেপ নয়। এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। আরো একবার জানাবো, এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয় অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, আদালতের কি পর্যবেক্ষণ আর এই গোটা ঘটনায়, এই এসআইআর মামলায় কি মন্তব্য বিচারপতি সূর্যকান্তের? দেখো, একটা বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে আজকে 4:30 পর্যন্ত যে শুনানি হয় তাতে কাল ফের শুনানি হবে এমনটা জানানো হয়েছে। কিন্তু হস্তক্ষেপের বিষয়ে সুপ্রিম কোর্ট যে মনোভাব দেখিয়েছে তাতে কমিশন যেভাবে এসআইআর করছে তার উপর আপাতত এখনো কোনো হস্তক্ষেপ তারা করতে চাইছে না। এবং এক্ষেত্রে বিচারপতি সূর্যকান্ত তিনি বলছেন যে একটা মোবাইলের সিম কার্ড কিনতে গেলেও একটা ডকুমেন্ট লাগে, একটা SC/ST সার্টিফিকেটের জন্য ডকুমেন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কমিশনের এই নাম বাদ দেওয়া বা তোলা বা সংযোজন বা এডিশনের ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় সেটাতে পদ্ধতিগত ভুল কোথায়? যদি 65 লাখের নাম বিহারে এসআইআর এর মাধ্যমে বাদ দিয়ে থাকে, তাদের মধ্যে একটা বড় অংশ প্রায় 22 লাখ মৃত ভোটার, বাকিদের যদি ত্রুটিগতভাবে পদ্ধতিগত ত্রুটির কারণে নাম বাদ দিয়ে থাকে, সেক্ষেত্রে 6 নম্বর ফর্ম পূরণ করে তারা ডকুমেন্ট দিয়ে তারা নাম ফের সংযোজন করতে পারে। কাজেই 2003 সালে যদি এসআইআর হয়ে থাকে, তার একটা ড্রাফট রোলের ভিত্তিতে হয়ে থাকে, সেই সময়তে যে পদ্ধতি মেনে কমিশন করেছে সেই পদ্ধতির কোনো বদল হয়েছে? সেই পদ্ধতির বদল হয়েছে কিনা, পদ্ধতিটা একতরফা হচ্ছে কিনা, সেটা আরো খতিয়ে দেখতে যায় সুপ্রিম কোর্ট। তাই কাল ফের এই মামলার শুনানি। বেশ অর্ণব, বিভাস অধিকারীর নানা কীর্তি ইতিমধ্যে ফাঁস হয়েছে। আর বাবার মতো ছেলেও কিন্তু কীর্তিমান। কেন এ কথা বলছি? তার কারণ বিভাসের ছেলে অর্ঘ্য, তারও কীর্তি ফাঁস, তার আরও কীর্তি ফাঁস হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আধিকারিক পরিচয়, ভুয়ো নথিও বানায় বিভাস অধিকারীর ছেলে। রবিবার বিভাস অধিকারীর সঙ্গেই অর্ঘ্য গ্রেপ্তার। নয়ডায় নকল থানা খুলে জালিয়াতি বাবা ছেলের 10 দিন আগেই নয়ডায় নকল থানা খুলে জালিয়াতি। অর্ঘ্য অধিকারী, তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। মাস 3 আগে রামপুরহাট থানায় অভিযোগ, পুলিশ লেখা ও নীলবাতি লাগানো গাড়ি ব্যবহারের অভিযোগ অর্ঘ্যর বিরুদ্ধে।